হ্যালো দিনাজপুরবাসী, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকের ভিডিওতে আমি মেইন আকর্ষণ যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার চিরিবন্দর থানার একটু সামনেই যৌতুকের মোড়। তো আপনারা যারা এই নামটি নতুন শুনছেন অবশ্যই তারা ধৈর্য ধরে দেখবেন, আর যারা আগে থেকে চিনেন তারাও কমেন্ট করে জানাবেন যে নামটি আপনারা চিনেন আগে থেকে। তো আমি একটু গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যৌতুকের মোড়। তো দেখেন কি সুন্দর, এখানে কচু ক্ষেত, মানে কচু লাগাইছে, পানি কচু বলে এগুলোকে। আবার কি সুন্দর ফসল, ধান ধরছে, সোনালি ফসল মাঠে, অনেক সুন্দর লাগে। আর গ্রামের এই মেঠো পথের কথা কি বলবো, মেঠো পথ মানেই তো একবারে জাস্ট ওয়াও, মন ছুঁয়ে যাওয়ার মতো। তো আমরা আজকে যে এখানে যাব মূলত সেটা হচ্ছে যৌতুকের মোড়। তো দেখতেছি যৌতুকের মোড়ের এদিককার লোকজন দেখি শুধু কচু বেশি মানে চাষাবাদ করে। এই যে দেখেন কচু ক্ষেত, শুধু চারদিকে কচু ক্ষেত। তবে যৌতুকের মোড়টা ওঠো মোড়ে, তবে এই পাড়া ভেতর দিয়ে। আচ্ছা যাই হোক, তো কচুতে কিন্তু অনেক ভিটামিন আছে বন্ধুরা, কচুতে কিন্তু অনেক ভিটামিন আছে, আসলে অনেক ভিটামিন আছে। তো যে কোনো ডাক্তার কিন্তু ছোটো মাছ কচু এগুলো খেতে বলে। যাই হোক, আমি চিকিৎসা দিতে আসি নাই এখানে, জাস্ট একটু বললাম আর কি। তো কচু নিয়মিত খাওয়া ভালো। তো এই যে বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, গত কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে। তো এই কারণে, বৃষ্টির কারণে রাস্তাঘাট একটু মানে ভেজা কাদা, এই জন্য আর কি যাইতে একটু প্রবলেম হতে পারে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই জায়গাটার নাম কি ভাইয়া চিনো? এই জায়গাটার নাম জানো? তো মেন কথা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে মানে আমাদের মানে বৃষ্টির কারণে অনেক কাদা, এই কাদার কারণে আমাদের গাড়িটা পার হইতেছে না, আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে এখানে। আমরা যাবো, এই জায়গাটার নাম জানি না, কিন্তু খুব শীঘ্রই কারো কাছ থেকে শুনে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এই জায়গাটার নাম কি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি এই এলাকার মধ্যে, অনেক সুন্দর মসজিদটা। তো যাই হোক, আমাদের গাড়িটা একটু খাদে পড়ে গেছিলো, এই জন্য আর কি বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। এটা কি যৌতুকের মোড়? এটাকে বলে হারিপাড়া। ও আচ্ছা আচ্ছা। তো এই মাত্র ইনফরমেশন আসলো আমাদের কাছে যে এই পাড়াটার নাম হচ্ছে নাকি হারিপাড়া। তো আপনারা কি কখনো এই এলাকায় আসছিলেন? চিরিবন্দরবাসী যারা আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রাস্তার মাথায় কি যৌতুকের মোড়? তো যাই হোক ভিউয়ার্স, এই যে পাড়াটা যাচ্ছি আমরা পার হয়ে, পাড়ার মধ্যে দিয়ে একটু ভাঙা রাস্তা, কাদা, এই জন্য আর কি যাইতে একটু লেট হচ্ছে আমাদের। তো এই রাস্তার মাথায় আপনারা দেখতে পাবেন আপনাদের সেই মানে যেটা দেখাই দিতে চাইছিলাম আপনাদেরকে, প্রধান আকর্ষণ সেটা হচ্ছে যৌতুকের মোড়। এই যৌতুকের মোড় তো পাকা রাস্তাতে ওইটাই তো কিন্তু আকর্ষণ আর কি বেশি এই দিক দিয়ে যাওয়ার জন্য। অবশ্যই। তো তো যাই হোক, আপনারা মাইন্ড করবেন না, আমার ছোটো ভাই একটু মানে প্যারা দিতেছে, এরকম প্যারা দেয় সবাই, একটু ছোটো ভাই থাকলে একটু দেয়, প্যারা দেয়। তো দেখেন, আপনারা একবার দেখেন যে এই গ্রামটা কত সুন্দর, কত সুন্দর, উপরে বাঁশের গাছ, নিচে কি সুন্দর শান্তি মনোরম পরিবেশ দেখে মনে হচ্ছে। তো দেখেন এগুলো দিয়ে জমিতে চাষ করা হয় আর কি। তো দেখেন এদিকে আমি বলছিলাম, শুরুতে বলছিলাম যে অনেক এইদিকে কচু চাষ করা হয়, এগুলো হচ্ছে পানি কচু। আর গ্রামের রাস্তা আসলেই সুন্দর লাগে, আমার মন ছুঁয়ে যায়। ওই একটা গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ, তো সেম এই রাস্তাটা মন ছুঁয়ে যাচ্ছে আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাটা যত সুন্দর, তার সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর, এটা মনে করেন যে সেচ দেওয়ার জন্য এখানে মোটরের ঘর বানাইছে। আর কি সুন্দর সোনালি ফসল, আকাশটা মনে হয় লেগে গেছে মাটিতে, খুব সুন্দর লাগতেছে। আর তার সাথে এই রাস্তাটা মানে দুই দিকে ফসল, আবার মাঝখানে রাস্তা, মানে আসলে অনেক জোস লাগতেছে লোকেশনটা। তো আপনারা ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই যে গাছ সারিবদ্ধভাবে, ওইটা হচ্ছে আমাদের মেইন রোড। এই রোড দিয়ে আপনারা যাইতে পারবেন দিনাজপুর টু রংপুর। আর জানেনই তো, তারপর দিনাজপুর গেলে কোথায় যাওয়া যায়, আবার রংপুরে গেলে কোথায় যাওয়া যায়। যাই হোক, আপনারা এই যে যৌতুকের মোড় আপনাদেরকে দেখাইতে চাইলাম, এই হচ্ছে যৌতুকের মোড়। আপনারা এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ আসতেছে, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ যে আসতেছে। এই জায়গাটি হচ্ছে, এটি হচ্ছে যৌতুকের মোড়। সবাই যৌতুক নামে চিনে, কিন্তু জানি না
এই মোড়টাকে কেন যৌতুকের নাম মানে মোড় বলা হয়েছে? ছোট ভাই, তুমি এই সম্পর্কে কিছু জানো? জানলে একটু ইনফরমেশন দাও। আসলে এখানে না আগে এই আর কি যৌতুক নেওয়ার কারণে ও যৌতুক আচ্ছা নেওয়ার কারণে এখানে আর কি ওই যে মানে মেয়ের বাড়ি তো আছে আচ্ছা। থেকে আসল ছেলেকে হ্যাঁ, আর কি কেস করেছিল তার নাম। ও কেস তারপরে করছিল। মানে যৌতুক নিছিল এটা, তারপর তার মেয়ের কাছ থেকে আমার টাকা আদায় করছিল বিয়ের পর। আচ্ছা, এই জন্য আর কি পরে কেস কারবার হয়েছিল এই জায়গায়। এই তুমি জায়গায় কি শিওর না এমনি বলতেছো? শিওর শিওর এই শিওর, জায়গায় আচ্ছা। যাই হোক, আমার ছোট ভাই যেহেতু শিওর না, মানে শিওর হয়ে বলতেছে, তো একটু বলি মানে মেন এই কথা জন্য হচ্ছে যে ওই বাড়িটা আর কি এই জায়গায় আসছিল। আচ্ছা আচ্ছা। এই জন্য এইটা তো ওই যৌতুকের মোড় হওয়ার কারণ হচ্ছে ওইখানে নাকি ছেলের বাসা ছিল আর অন্য জায়গায় মেয়ের বাসা, মানে ওইখানে বিয়ে হয়েছিল একটা মেয়ের। তো ওইখানকার ছেলে নাকি যৌতুক দিচ্ছিল। আচ্ছা, জানি না অত কিছু, মানুষের নামে এগুলো বলাও ঠিক না। যাই হোক, মেন কথা হচ্ছে যে যৌতুক বেশি নেওয়ার কারণে বা যৌতুক নেওয়ার কারণে ওই জায়গায় নাম করছে। ভিডিওটি কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আপনারা কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে কোন কোন জায়গার ভিডিও চান আপনারা, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর সবাই এতক্ষণ আর যে রিফাত ব্লগের পক্ষে থাকার জন্য, মানে আর যে রিফাত ব্লগের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।